উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সরিষা বাটা দেওয়া হয়েছে পাচ্ছেন, এটাতে কলার পাতা দিয়ে বাঁধা হয়েছে। বোঝা যাচ্ছে যে এটা অনেকটা ভালোভাবে এটা সিদ্ধ করা হয়েছে। টোটাল প্যাকেজটার দাম হচ্ছে অনলি 500 টাকা। দাম হচ্ছে তারা রুয়াবজা ইউজ করছে, এটার দাম হচ্ছে 130 টাকা। ইমপ্লিমেন্টস ইউজ করা যায়, লাইক নাট ইউজ করা যায়, আর অন্যান্য কিছু ইমপ্লিমেন্টস থাকলে এটা একদম পারফেক্ট হবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সিজান। আজকে চলে আসছে কাচ্চি কান্ডতে। কাচ্চি কান্ড সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি আজকে আবারও আসছি কেন, কারণ তারা নতুন ভাবে সবকিছু সংযোজন করেছে। অর্থাৎ তারা কিন্তু তাদের মেনুতে নতুন কিছু আর বাংলা আইটেম অ্যাড করেছে, প্লাস হচ্ছে তাদের যে রেস্টুরেন্টের যে ডেকোরেশনটা আছে, আগের যে লুকটা ছিল সেটা পরিবর্তন করছে। আমরা পেছনে দেখতেই পাচ্ছেন অনেকটা বাইরের রেস্টুরেন্টের মতো তারা হচ্ছে একটা লুক আনছে, প্লাস হচ্ছে কালার ইন্টেরিয়র ডেকোরেশন এবং ফার্নিচার গুলো দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর করে তারা ডেকোরেশন করেছে, একটা মার্জিত পরিবেশের মতো লাগতেছে আগের তুলনায়। তো আজকে আসছি মূলত তাদের কিছু নতুন আইটেম ট্রাই করব এবং সেই আইটেমের প্রাইস, টেস্ট, কোয়ান্টিটি সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। চলুন যাওয়া যাক। তো বলতে বলতে আমাদের খাবারটা আমাদের টেবিলে চলে এসেছে। আমি তাদের থেকে অর্ডার করেছিলাম, তাদের বাংলা মেনু থেকে নিয়েছিলাম হচ্ছে ইলিশ মাছের পাতুরি, যে থালাটা আছে ইলিশ থালা, তো ওইটা নিয়েছিলাম। এটার দাম হচ্ছে 500 টাকা। একটু কাছে থেকে দেখা এখানে কি কি আছে। প্রথমেই দেখা হচ্ছে এই ইলিশ পাতুরি, এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বগুড়ায় তারা, আমার মনে হয় তারা প্রথমে ইনভেন্ট করছে রেস্টুরেন্ট লাইন আপে। ইলিশ মাছের পাতুরিটা আনছে বাংলা আইটেমে, প্লাস হচ্ছে যে ভাত আছে এখানে, একজন পরিমাণে ভাত আছে, সালাদ দিছে, লেবু ইউজ করছে এবং ঝুরি আলু ভাজাটা আছে এখানে। এবং এখানে দেখতে পাচ্ছেন মাছ ভর্তাটা আছে এবং এক বাটি আছে হচ্ছে যে ঘন ডালটা আছে। এর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন, এক্সট্রা করে পেয়ে যাচ্ছেন হচ্ছে এখানে আবার একজনের পরিমাণের জন্য ভাত, সালাদ এবং লেবু দিয়েছে এবং সাথে হচ্ছে পানিটা দিয়েছে। এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে অনলি 500 টাকা দাম। চলুন প্রথমে ইলিশ মাছের যে পাতুরি, এই প্লেটার যে মেইন যে আকর্ষণটা এসেছে ইলিশ মাছের পাতুরি, এটি একটু আপনাদের দেখাবো ভালোভাবে। দেখতে পাচ্ছেন এটাতে কলার পাতা দিয়ে এটাতে বাঁধা হয়েছে, এটা বেশ গরম আছে এবং দেখতে পাচ্ছেন এটা কলার পাতা দিয়ে মোড়ানো হয়েছে, ওয়ার্কটা করা হয়েছে কলার পাতা দিয়ে। এবং মাছের সাইজটা আমার কাছে মনে হচ্ছে বেশ বড় সাইজেরই আছে, মোটামুটি সাইজের। ওয়াও। এবং এখান থেকে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সরিষা বাটা দেওয়া হয়েছে, সরিষা বাটাতে ইউজ করা হয়েছে এবং সরিষা বাটা দেওয়ার কারণে এখান থেকে যে একটা স্মেল পাচ্ছে ডাইরেক্ট নাকে হিট করতেছে, যেটা বেশ খাইতে ইচ্ছে করতেছে, মুখে পানি চলে আসতেছে। আবার একটু কাছে থেকে দেখাবো, পুরোটা কিন্তু উপরে এটা সরিষা বাটা ইউজ করা হয়েছে। চলুন একটু ট্রাই করে দেখবো এটা। ওকে, ইলিশ মাছের পাতুরি, এটা অ্যাকচুয়ালি প্রসেসিং মেকিং এর উপর হয়। পাতুরি ইলিশের মেকিং সেন্সটা হচ্ছে এটা ভাবে তৈরি হয় এবং এটা ভাবেতেই বেশি তৈরি হয়। বাকিটা হচ্ছে কয়টার ওই কলার পাতা ম্যারিনেশন করার পর কলার পাতাতে মুড়ে বাকিটা হচ্ছে তেলে, হালকা তেলে এটা ফ্রাইড করা হয়, খুব বেশি করা হয় না। বেশি ফ্রাইড হলে দেখা যেত যে এটা একটু হার্ড হয়েছে, বাট এটা বোঝা যাচ্ছে যে এটা অনেকটা ভালোভাবে এটা সিদ্ধ করা হয়েছে এবং এর ভিতরে লবণ ঝালের যে ব্যালেন্স শেপটা ভালোভাবে প্রপারলি ঢুকেছে মশলাটা। এবং উপরে যে মশলা এবং পেঁয়াজি দেখতে পাচ্ছি, এখানে পেঁয়াজ ইউজ করছে এবং সরিষা বাটাটা ইউজ করছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজের সরিষা বাটা, যার কারণে এটা প্রতিটা বাইটে একটা ফ্লেভার দিচ্ছে। এবং ইলিশ মাছের যে একটা ফ্লেভারটা এমনিই থাকে, এটা আমার কাছে বেশ মজা লাগে। কাছে থেকে দেখাবো, এখানে এই ভর্তাটা আছে মাছ ভর্তা, এটা হচ্ছে মিক্স মাছ আছে এখানে, মানে একরকম না, 2-3 রকমের মাছ আছে এখানে। তো চলো একটু ট্রাই করে দেখবো, খালি মুখে একটু ট্রাই করে দেখবো। তো স্পাইসি খুব বেশি না এখানে, মাছ ভর্তাটা স্পাইসি খুব বেশি না, বাট এখানে কোয়ান্টিটি আমার কাছে বেশ মোটামুটি ভালো লাগছে। 20 টাকা হলে এই কোয়ান্টিটি পাওয়া যাবে আই থিঙ্ক। তো এখানে 2 রকমের মাছের ভর্তা, 3 রকমের মাছের ভর্তা আছে, যেটা খাইতে বেশ মজা লাগছে। এবং এখানে আলু ভাজিটা, এটা নিয়ে কি বলবো। দেন হচ্ছে এখানে তাদের ডালটা আছে, ডালটা একটু, এটা হচ্ছে ঘন ডাল, মসুরির ডাল, দেখতে পাচ্ছেন এটা এক বাটি তারা ইউজ করছে, বেশ ঘন, হাত দিয়ে বোঝা যাচ্ছে এটা বেশ ঘন আছে, এটা হাত দিয়ে বোঝা যাচ্ছে। তো এবার একটু এটা ঢেলে নিয়ে আমি ট্রাই করবো, একটু ভর্তাটা নিব। লেটস ট্রাই ইট। হুম, হালকা যদি কথা বলে একটা ঘরোয়া ঘরোয়া ঘরে একটা ফিল দিচ্ছে, মনে হচ্ছে বাসায় রান্নার মতো একটা ডাল দিচ্ছে। এবং ভর্তাটা আমার কাছে বেশ মোটামুটি সব মিলে দারুণ লাগছে। খাবার শেষে আমি তাদের থেকে ডেজার্ট হিসেবে নিয়েছিলাম, তাদের এখান থেকে ফালুদাটা নিয়েছি। তো একটু কাছে থেকে দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন এই ফালুদার, এটা হচ্ছে সাধারণত অন্যান্য জায়গায় হচ্ছে ফালুদার বাটিতে ইউজ করে, বাট এখানে তারা গ্লাস বা জারটা ইউজ করছে, জারের মতো গ্লাসটা ইউজ করছে। এবং এটার দাম হচ্ছে 130 টাকা, অনলি 130 টাকা। 130 টাকা হিসেবে কিন্তু এটা আমার কাছে কোয়ান্টিটিটা ইনাফ আছে। কাছে থেকে দেখাবো, এখানে তারা আইসক্রিমটা ইউজ করছে, পুরো একটা স্ট্র্যাপ ইউজ করছে দেখতে পাচ্ছেন। এবং এখানে কলা দেখতে পাচ্ছি, জেলিটা দেখতে পাচ্ছি এবং গ্রেট করে আপেলটা তারা ইউজ করছে এখানে। একটু ভালোভাবে দেখাবো ভিতর থেকে। ওকে, এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের এখানে আপেলটা গ্রেট করে কাটা হয়েছে, দেখতে পাচ্ছি সাবুদানাটা আছে, নুডলস ইউজ করছে। 130 টাকা হিসেবে আরো বলতেছি, এটা কোয়ান্টিটি আমার কাছে ইনাফ মনে হচ্ছে একজনের জন্য।
উপরে যে সিরাপটা দেখতে পাচ্ছেন, যার জন্য এটা লাল কালার লাগতেছে একটু, এটা হচ্ছে তারা রুয়াবজা ইউজ করছে। ফালুদাতে আমি ফার্স্ট টাইম এরকম রুয়াবজা ইউজ করতে দেখছি, যেটা আমার কাছে একটু ইউনিক লাগছে। এবং এখানে যদি সুগারের কথা বলি, অনেক টাইম হয় কি যে অনেকেই ফালুদা খাইতে চায় না, এক্সেসিভ সুগার ইউজ করা হয়, বাট এখানে সুগারের ব্যালেন্স একটা একদম পারফেক্ট আছে এখানে। এবং সাবুদানার যে কোয়ান্টিটিটা আছে প্লাস হচ্ছে ফ্রুটসের কোয়ান্টিটিটা আছে, মোটামুটি 130 টাকা হিসাবে ঠিক আছে। বাট আমি বলবো যে এখানে একটু চাইলে ইমপ্লিমেন্টস ইউজ করা যায়, লাইক নাট ইউজ করা যায়, এবং ইমপ্লিমেন্টস থাকলে এটা একদম পারফেক্ট হবে। কারণ 130 টাকা হিসেবে এটা কোয়ান্টিটি একদম ভরপুর আছে এখানে। তো এটাই ছিল ফালুদার একটা ছোটখাটো রিভিউ। তো এখন যদি ওভারঅল কথা বলি, প্রথমে আসি কাচ্চি কান্ড। কিন্তু আগে শুধু কাচ্চি বা মোরগ পোলাও এটার জন্যই অনেক বেশি ফেমাস ছিল। বর্তমানে তারা এখানে বাংলায় কিছু আইটেম ইনভেন্ট করছে নতুন ভাবে, এটা নতুন কিছু মেনু আনছে। তার মধ্যে আমি নিয়েছি হচ্ছে ইলিশ মাছের পাতুরিটা। কারণ এখানে তারা যে কোয়ান্টিটিটা ইউজ করছে 500 টাকা হিসাবে, এটা অনায়াসে দুজন খাইতে পারবে। আর টেস্টের কথা যদি বলি, প্রাইস হিসেবে কোয়ান্টিটি টেস্ট আমার কাছে একদম পারফেক্ট লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন। দিস ইজ সিজান। আসসালামু আলাইকুম।